ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। তাই এখানে রসুলকে পাইতে হলে, আল্লাহকে পাইতে হলে আমাদের একটা নাইবে রসুলের দরকার আছে কি না? নেই? আছে। সেখানে আমাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। তারপরে হুকুম, আমাদের দয়াল মুর্শিদের আদেশ এবং নিষেধ। তিনি আমাদের কি খারাপ কাজের কোনো আদেশ দেন না। তিনি সত্য কথা বলেন, কুরআন হাদিস থেকে বলেন, কুরআন থেকে বলেন। তিনার পাক ও পবিত্র কদম মোবারকে ভক্তি সুমন রাখি এবং দূর দূরান্ত থেকে আগত তরিকার আশিকান জাকেরান ধর্মপ্রাণ ভাই ও বন্ধুরা এবং পর্দার আলে আছে আমার মা ও বোনেরা, আমি প্রত্যেকের প্রতি জানাই আমার আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসা বা বসার তৌফিক দান করেছে, তার জন্য সর্বপ্রধান সে মহান রব্বুল আলামিনের পাক ও পবিত্র দরবারে লাখ করে শুকরিয়া জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি না বেজার? খুশি। খুশি। তার শুকরিয়া আদায় করা, তার উম্মতি মুহাম্মদি, তার আশিকান, তার উম্মত, তার বান্দা প্রত্যেকের তার একটা আশা আকাঙ্ক্ষা আছে যে আমার উম্মত, আমার বান্দারা আমার শুকরিয়া গুজার করে। সবাই বলে আর একবার আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসা বা বসার তৌফিক দান করেছে। আমরা আসছি একটি মহতী জলসার প্রতি মাসের শেষ বৃহস্পতিবারে আমাদের এই ইকবাল ভার বাড়িতে, এই দরবারে আমরা একটি অনুষ্ঠান করে থাকি। তো আমাদের অনুষ্ঠানের মূল হাকিকত, আমরা চিশতিয়া, নিজামিয়া, আজমিয়া, সুফিয়া দরবার শরীফের আশেকান ভক্তবিন্দু এবং আশেকান আমার মা ও বোনেরা প্রত্যেকে আমরা ইশকে আশেক আমাদের দয়াল মুর্শিদ শাহ সুফি হজরত খাজা আতিফ চিশতি নিজামি গাজীপুরি তিনার পাক ও পবিত্র কদম মুবারকে আর একবার ভক্তি সুমন রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ কি বলছে? প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কি না? প্রত্যেকটা প্রাণীর, মানব দানব কীটপতঙ্গ পশু পাখি যাহা কিছু আছে, যার আত্মা আছে, প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে। তাহলে আমাদের যে কথা আমরা বলছি যে কুল্লু নাফসিন, কিসের কথা বলা হচ্ছে? নফসের কথা হবে। কার মৃত্যু হবে? নফসের মৃত্যু হবে। মানুষ কখনো মরে না। তা একজন সাধক বললেন, কে বলে মানুষ মরে? মানুষ মরিলে বিচার হবে কার? সাগর হইতে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়, যেতা হইতে আসে পানি তথা আবার চলে যায়। এই জোয়ার ভাটা চলে ফেরে মানুষ কিন্তু কি মরে? মরে না রে। তাই এমনি মতো জীবদেহ তাই হয়ে যায় বেকার। তাই আমরা একদিন এহ জগৎ ছেড়ে পরজগতে চলে যাব, এটাই বলা হচ্ছে। কেউ কখনো, কোনো মানুষ কখনো মরে না। তাই এখানে বলা হচ্ছে কোরআনের মধ্যে যে তুমি মুসলমান না হয়ে কবরে এসো না। ঠিক তো? আমরা তো মুসলমানের ঘরের সন্তান, আমাদের পিতামাতা মুসলমান, দাদা মুসলমান, তার ওই পূর্বে যারা ছিল তারাও ছিল মুসলমান। তারপর আল্লাহ পাক কেন এই কথা বলছে তুমি মুসলমান না হয়ে কবরে এসো না? নিশ্চয় ভ্রান্তি আছে যে মুসলমান না হয়ে কবরে এসো না। তো মুসলমান হতে হলে কি করতে হবে? আমি একটি আয়াত পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া আবতাগু ইলাইহিল ওসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কি বলছে? সূরা মাইদার 35 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছে যে
ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ বা অন্বেষণ করো। ওসিলা তালাশ না করে যদি তুমি কোনো ইবাদত বন্দিগি করো, তাহলে তোমার সেই ইবাদত বন্দিগিটা মালিকের দরবারে পৌঁছাবে না। তাহলে আল্লাহর কাছে কিছু চাইতে হলে আমরা যে সদা সর্বদা মালিককে ডাকি, আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের ডাকে কর্ণপাত করবেন না, কারণ আমরা পাপী। দুই প্রকারের মানুষ আছে, একটা ওলিয়েল কামেল আর একটা ওলিয়েল কি নাকেজ বান্দা। যারা পাপি তাপি উম্মত, এই পাপি তাপি বান্দার ডাক আল্লাহ পাক কখনো শোনে না, গ্রহণ করে না। তাই পাপীকে ডাকতে হলে একজন মাধ্যম বা ওসিলা তালাশ করতে হবে। ওসিলার মধ্য দিয়ে যদি মালিককে ডাকা হয়, নিশ্চয় মালিক শুনবে কি শুনবে না? শুনবে। কার কথা? আমার কথা। আল্লাহ পাক শুনবে আমার কথা। একজন ওসিলা তালাশ বা ওসিলা মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকতে হবে। তাই এখানে বলা আছে, যাহারা ওসিলা মাধ্যম না নিয়ে আল্লাহকে ডাকে, তারা নিশ্চয় কি ভুল করে, কারণ ওসিলা ছাড়া আল্লাহ কখনো কারো কথা গ্রহণ করবে না। তাই আমাদেরকে আল্লাহকে পাইতে হলে, রসুলকে পাইতে হলে একজন ওলিয়েল কামেল মুর্শিদের দরকার আছে কি না? আছে। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলছে, সূরা ফাতের 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে, তুমি যে হাতের পরে হাত রাখিবে, আল্লাহ বলছে নিশ্চয় ওই হাতের মধ্যে আমি আল্লাহর হাত রহিয়া আছি। কত নম্বর সূরা? সূরা ফাতের 10 নম্বর আয়াত। তাহলে আল্লাহ কি বলছে? যে তুমি যে হাতের মধ্যে হাত রাখিবে, নিশ্চয় ওই হাতের মধ্যে আমি আল্লাহর হাত আছি। কার হাত? আল্লাহ রসুলের হাতের মধ্যে আল্লাহর হাত রহিয়া আছে। তা আমরা আল্লাহ রসুলকে কি পাবো? পাইছি না। আল্লাহকে পাচ্ছি? কাকে পাচ্ছি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কাকে পেয়েছি? একজন আম্বিয়াগণকে পেয়েছি। আম্বিয়াগণ অর্থাৎ একজন নায়েবে রাসূল। এই নায়েবে রাসূলের কাছ গেলে তিনি যে দিক নির্দেশনা আমাদের দিবেন, ওই দিক নির্দেশনাভাবে চললে পারে আমি কাকে পাবো? রসুলকে পাবো। কাকে পাবো? রসুলকে পাবো। রসুল পাইলে আল্লাহর পাকি বাকি থাকে না, কখনোই বাকি থাকে না। আল্লাহ পাক এ কথাই বলছে যে তুমি আমাকে পাইতে হলে আমার রসুলকে তালাশ করো, আর রসুল বলছে আমাকে পাইতে হলে তুমি একজন ওসিলা তালাশ করো। তাহলে ওসিলা ছাড়া আমাদের কোনো পথ কি আছে? কোনো পথ নাই। তাই আমরা সেই রাসূলকে পাইতে হলে একজন ওলিয়া আউলিয়া বা একজন হক্কানি পীরের কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে। আমরা যেমন শরীয়তের একটা কথা বলা হচ্ছে কি, যে তুমি মুসলমান না হয়ে কবর এসো না। এখানে তরিকতের ভাষায় কি বলা হচ্ছে? যে তুমি আত্মসমর্পণ না করে কবর এসো না বা মরিও না। কথা কি একই? একটাই কথা, একই জায়গায়। তাহলে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে কি হবে না? আত্মসমর্পণ করতে হবে, এবং আত্মসমর্পণ না করে মরিও না। তাই এখানে রসুলকে পাইতে হলে, আল্লাহকে পাইতে হলে আমাদের একটা নাইবে রসুলের দরকার আছে কি না? নেই? আছে। সেখানে আমাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। তারপরে হুকুম, আমাদের দয়াল মুর্শিদের আদেশ এবং নিষেধ। তিনি আমাদের কি খারাপ কাজের কোনো আদেশ দেন না। তিনি সত্য কথা বলেন, কুরআন হাদিস থেকে বলেন, কুরআন থেকে বলেন তোমরা বাবা সত্যবাদী হয়ে যাও, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। কি ঠিক কি না? তাহলে সত্যবাদীর সঙ্গী হতে হলে কি করতে হবে? একজন ওলি আউলিয়ার পথ প্রদর্শন করতে হবে বা অন্বেষণ করতে হবে। সেই পথে আমরা যতক্ষণ না যাইতে পারবো ততক্ষণ আমরা কোনো সরল রাস্তা পারবো না। আল্লাহ পাক কুরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে একটা আয়াতে বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাদের পথ অনুসরণ করো। কাদের পথ? যে পথ দিয়ে নবী রসুলগণ চলে গেছে, সরল পথ। ওই সরল পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে। এ দেখেন আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, এ কথাই বারবার বলি। সূরা ফাতিহা পড়ি না প্রত্যেক নামাজের মধ্যে? প্রত্যেকটা নামাজের মধ্যে সূরা ফাতিহা কি আগে পড়তে হয় না? আগে পড়তে হয়। কিন্তু এই কথা আমরা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু এই দিক নির্দেশনা তো আমরা ভাবছি না ভাই।
কখনোই ভাবছি না যে কি বলছে আয়াতে। তাহলে আয়াতে যতই আমরা পড়ে থাকি সেই পথ অনুসরণ করার কথা কিন্তু আমরা ভাবছি না। তাই আমরা একটু সেই দিক নির্দেশনার মধ্য দিয়ে মালিককে পাওয়ার জন্য আমরা একটা পথ বেছে নিয়েছি। সেটা কোন পথ? তরিকার পথ। চিশতিয়া, নিজামিয়া, আজমিয়া, সুফিয়া, দরবার শরীফ। আমাদের দয়াল মুর্শিদ হজরত শাহ সুফি আতিফ চিশতি নিজামি গাজীপুরি, মোহাম্মদ বাবুল আজম চিশতি নিজামি। তো আমরা আমাদের আয়োজন তো সংক্ষিপ্ত আকারে হয়, তো এখানে কি আর কিছু না? ঠিক আছে, আর কিছু আপনি ইয়েটা করবেন না? ওই যে মুনাজাতটা করে দেবো। কি আমরা করবো? কিয়াম করতে হবে। কিয়াম তো করে মুনাজাত আপনি কিছু বলবেন? না থাক না। যদি বলতে চান বলেন, সমস্যা নেই। না আমি অন্যদিন বলবো। বলেন। আমি আর কি বলবো আজকে। মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা।